কি রান্না করতেছো? এই যে ডিমের ভুনা করতেছি। ও এন্ডা ভাজি করতেছি। তুমি জানো না আমি ডিম সিদ্ধ খাই না? ও সরি, আমি তো ভুলেই গেছি তুমি যে ডিমের সিদ্ধ খাও না, ভাজি খাও। সমস্যা নাই, আজকে একটু সিদ্ধ খাইয়া নিবা, একদিন বমি করলে করবা, সমস্যা নাই। ছি, ডিমের গন্ধই তো আমি সহ্য করতে পারি না। এখানে অনেকগুলো ডিম ভুনা করতেছি। হ্যাঁ, টমেটো দিছো? টমেটো দিছি। আর এখানে পোলাও। আমি শুধু ঘুম থেকে উঠছি। ও মাই গড, তুমি এত ভালো রান্না করতে পারো? তোমার বাবা তো আমার রান্না থেকে প্রেমে পড়ে গেল। শুনেছিলাম না তেঁতুলের ভর্তা না কি খেয়ে প্রেমে পড়ছে। আরে না, আমরার ভর্তা খেয়ে। এখন তো আমরার সিজন না, আমরার সিজন যখন আসবে তখন আপনাদেরকেও খাওয়াবো। এই দেখুন তো পোলাওটা কেমন হয়েছে। আমি পোলাও খাইতেছি আজকে, বুঝছেন না? তা আপনারা যার যার পোলাও খাইবার মনে করবো নিজের রান্না খান। আর আমার মা হচ্ছে একটু ফাস্ট মিশালি, কেউ কিছু মনে করেন না, এটা আপনারা পেজের শুরু থেকেই জানেন, তাও করে রাখতেছি আবার। তো যাই হোক, এখানে ডিমের ভুনা করতেছি আর এখানে চিকেন রান্না করেছি। এই যে দেখতেছেন চিকেন রান্না করেছে। আমার তো মন চাইছে পুরো গামলাটা আমি একাই শেষ করে দিই, যদিও এটা খাইতে পারবো না। এটা খাইলে অনেক পুষ্টিকর খাবার, কিন্তু খাইতে পারবো না, চর্বি জমে যাবে। এত কষ্ট করে চর্বি কমাবার চেষ্টা করতেছি, যদি এগুলো খাইতে আবার চর্বি হয়ে যাবে না, তখন তো আপনাদের মনে আপাকে ভালো লাগবে না, তাই আমি আর খাবো না। তো যাই হোক, এত রাত্রেবেলা চিকেন রান্না করেছি, ছেলে মেয়ে খাবে। আর করেছি ডিমের ভুনা। তুমি এত কিছু রান্না করছো রাতে? এখন রাত বাজে কয়টা জানেন? রাত বাজে এখন 3:30। এরপরে আবার এখানে বেসন গুলিয়ে রেখেছি। এখানে আবার বেগুনি করবো। এগুলোর পরে বেগুনি লাস্টে দেওয়া করবো, কারণ গরম গরম ঠান্ডার মাঝে বেগুনি দিয়া পোলাও দেওয়া খেতে দেখতে তো ভালো লাগবে, কি আর বলবো। তো যাই হোক, আমাকে তো একদম কামলা বেড়ির মতো লাগতেছে, কারণ বুঝতে তো পারতেছেন গৃহিণীরা কখনো মেকআপ করে রান্না করতে আসে না। আমি আবার এত ভাইরাল না, আবার সেলিব্রিটিও না যে আমাকে মেকআপ করে আসতে হবে। আর এমনিতে আমার মেকআপ পছন্দ না। আমার এক টিপ দিলে হিন্দু মেয়েদের সিঁদুরের এক টিপে সুন্দর লাগে। তো যাই হোক, আমার রান্নার আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। অনেক অনেক রান্না বাকি রয়েছে, দেখছেন না? এর ভিতরে দেখেন পাটার মাঝে মশলা বেটে রান্না করে। কি ভাবতেছেন? বাকিটা আপনি এখানে মশলা বাটছে, আর এখানে টমেটো আরো কিছু মশলা তো আমি একদম বাটতে পারি। আছে কলসির মাঝে খালি পানি খাবে, একটু পর পরাইছা। আর এখানে হচ্ছে ববি, সে একটু পর পরাইছা, একটু পরে কলসির মাঝে সে পানি খাবে। তারে এত সুন্দর একটা মানে বাটি দিছে পেট কেয়ার থেকে এনে। খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। ও রূপসী ববিরে, তোর কলসির ভিতর কি? খাঁটি গরুর দুধ। গরুর দুধ তো পানি। এই দেখেন পানি, পুরো এক কলসি পানি। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। অনেক অনেক রান্না করতেছি, জানি না আজকে রাত কয়টা বাজবে। কামলা বেড়িকে তো দেখতে পারতেছেন, মেকআপ করে আসার সময় নাই। উপরওয়ালা যে রূপ দিছে এই রূপ নিয়ে বড়াই করি, তবে বড়াই করি না। উপরওয়ালা সৃষ্টিকর্তায় চোখ, কান, নাক, হাত, পাও সব দিয়ে দিয়েছে, আর কি লাগে বলেন? তো যাই হোক, অবশেষে আমি এত কিছু রান্না করেছি। আচ্ছা, এইগুলা কি উপরে? এগুলো তো গাজর দিয়েছি, আর একটু সময় হবে ঘিতো দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা সাদা হয় কিভাবে? আমাদেরকে একটু টিপসটা বলতে পারবেন? হ্যাঁ, সাদা কেন হবে না? সাদা তো হচ্ছে নিজের কাছে। আমি তো এখানে দুধ দিয়েছি, তারপর ঘি দিয়েছি, যার কারণে একটু সাদা হয়েছে। তবে পোলাওটা রাঁধতে পারি না দেখে শ্বশুর বাড়ি থেকে একটা সময় অনেক কথা শোনা লাগছে। মায়ের পর্যন্ত খাইছে? শ্বশুর বাড়ির অনেক কথা শোনা লাগছে যে কি কাজ পারো, কোনো কাজ পারো না। শ্বশুর বাড়ির মানুষ এমনও বলেছে যে মা বাবা কোনো কাজ শিখায় নাই। তো যাই হোক, অবশেষে প্রথম অবস্থায় পোলাও রান্না করতে রান্না করে ফেলেছি, আর ভুনা খিচুড়ি করতে মানে লাটকা খিচুড়ি করে ফেলেছি। আস্তে আস্তে যত ঠেকবেন তত শিখবেন। ঠেকা পড়লে তুমি তো পুরাই ঘেমে গেছো। এটা কোনো সমস্যা নাই। আপনারা একটুকু মায়া হন, আমাকে দেখে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। আর যারা এখনো পেজটা ভিজিট করেন নাই, পেজটা ভিজিট করে দিবেন। লাভ ইউ সবাইকে।